বৈধ পথে রেমিটেন্স বাড়াতে মালদ্বীপে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার দাবি জানিয়েছেন প্রবাসীরা। একই সঙ্গে ডলারের পরিবর্তে মালদ্বীপের মুদ্রায় অর্থ পাঠানোর সুযোগও চান তারা। প্রবাসীরা বলছেন, এতে হুন্ডির অপতৎপরতা বন্ধের পাশাপাশি বাড়বে রেমিটেন্স প্রবাহ। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের প্রতিবেদন। ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপের শ্রম বাজারের শীর্ষে অবস্থান বাংলাদেশের। এমনকি দেশে রেমিটেন্স প্রেরণের শীর্ষে থাকা ৩০ দেশের তালিকায় ২১তম স্থানে রয়েছে মালদ্বীপ। পরিসংখ্যান বলছে ২০২৩-২৪ অর্থ বছরে মালদ্বীপ থেকে রেমিটেন্স এসেছে প্রায় ৬৭১ কোটি টাকার সমপরিমাণ মার্কিন ডলার। আর ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৬ মাসেই দেশটি থেকে রেমিটেন্স এসেছে ৮২৬ কোটি টাকার সমপরিমাণ মার্কিন ডলার, যা গত অর্থ বছরের রেমিটেন্সের তুলনায় ৭৫% বেশি। অথচ মালদ্বীপে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের কোনো শাখা নেই। প্রবাসীদের টাকা দেশে পাঠাতে হয় মানি এক্সচেঞ্জগুলোর মাধ্যমে, তাও আবার মার্কিন ডলার দিয়ে। এর জন্য প্রবাসীদের কালো বাজার থেকে ডলার কিনতে হয়। স্থানীয় মুদ্রা রুপিয়া থেকে ডলার কনভার্টের ক্ষেত্রে প্রতি ডলারে ৩ থেকে ৪ রুপিয়া লোকসান গুনতে হয়। অনেকে ডলার কেনার ঝামেলা এড়াতে অবৈধ হুন্ডির আশ্রয় নেন। আমরা স্যালারি পাই হচ্ছে MBR এ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। MBRটা আমরা যখন ব্যাংকে পাঠাইতে যাই তখন এটাকে ডলারে কনভার্ট করতে হয়। তখন ডলার করতে গেলে লোকাল মার্কেটে ডলারের রেট অনেক হাই। এখানে যদি বাংলাদেশে একটা ব্যাংকের ব্রাঞ্চ থাকে তাহলে আমরা কম দামে ডলার কিনতে পারবো, কম খরচে টাকাটা দেশে পাঠাতে পারবো। মালদ্বীপে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানিগুলো রাখছে সহায়ক ভূমিকা। এখানকার মালদ্বীপ সরকার আর বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ব্যাপারে কিছু শক্ত পদক্ষেপ নেওয়াতে গত বছরের তুলনায় আমাদের অনেকটুকু রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। তাদের যে রেজিস্ট্রেশনের কাগজটা ফিল আপ করা লাগে, তাদের সেন্ড মানি ফর্মটা ফিল আপ করা লাগে, এগুলো সব আমরাই করে দিচ্ছি। তাদের কিছুই করা লাগবে না, তারা শুধু আসবেন, খালি এসে ডলারটা দিয়ে টাকাটা পাঠিয়ে দিবেন। তবে মালদ্বীপে ব্যাংক খোলার ক্ষেত্রে হাই কমিশনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার। আমাদের যেকোনো একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। বিভিন্ন পর্যায়ে সেই অনুরোধটি জানানো হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেও আমাদের যে বাণিজ্যিক ব্যাংক সমূহ রয়েছে সেখানে কিন্তু আমরা অনুরোধ প্রেরণ করেছি। এবং দু একটি ব্যাংক তারা মালদ্বীপে এসেছিল এবং যাচাই বাছাই করেছিল, কিন্তু মালদ্বীপে শাখা স্থাপনের যে বিষয়টি রয়েছে সেটি এখন আসলে সম্ভব হয়নি। প্রবাসীরা বলছেন, মালদ্বীপে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের মাধ্যমে তাদের অর্থ প্রেরণের সমস্যা নিরসনের পাশাপাশি হুন্ডির অপতৎপরতা বন্ধ হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।